তো প্রথমত আমরা যাচ্ছি ট্রানজিটিভ ভার্ব। এর আগে তো সাবজেক্ট সবাই জানে। সাবজেক্ট বলতে নাউন প্রোনাউন আই, উই, হি, শি, দে এবং যাবতীয় নাম ব্যক্তিগত, এটা সাবজেক্ট। এরপরে ভার্ব, তাই না? তো ভার্বের আবার ট্রানজিটিভ আবার ইনট্রানজিটিভ। ভার্বের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে? ফাইনাইট, নন ফাইনাইট, অনেকগুলো ভাগ আছে। আমরা তো ভাগে যাওয়া দরকার নেই, আমাদের যতটা লাগবে যতটুকু ঠিক ততটুকু আমরা আলোচনায় নিয়ে আসছি। প্রথমত ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। এখন প্রশ্ন আসবে অবজেক্ট কি জিনিস? যে ভার্বের অবজেক্ট থাকবে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। তাহলে আমার অবজেক্ট কি জেনে নেওয়ার আগে তাহলে আমরা আসি এখানে অবজেক্টে। অবজেক্টে আসি ভার্বকে হট বা হোম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। যদি সহজ কথায় বলি আরো, ভার্বের পরে প্রিপজিশন বা এলযুক্ত অংশ না থাকলে তাকে অবজেক্ট বলে। এখন প্রিপজিশন কি? ইন, অ্যাট, টু, উইথ, ফর, আফটার, বিফোর, এইগুলো। এবং এলযুক্ত যেমন লাউডলি, স্লোলি, তাই না? সিম্পলি, এরকম এলযুক্ত, হ্যাপিলি, তাই না? এই এইগুলো থাকলে সেটাকে অবজেক্ট বলা হবে না, আর এগুলো না থাকলে অবজেক্ট বলা হবে। যেমন এটাকে আমি লিখছি, উদাহরণ আই প্লে ফুটবল, এখানে প্লেটা ভার্ব, আইটা যদি সাবজেক্ট, প্লেটা ভার্ব, তাহলে প্লের পরে কোনো প্রিপজিশন নেই, কারণ ভার্বের পর ডাইরেক্ট আমার অবজেক্ট মানে একটা ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ডের আগে কোনো প্রিপজিশন নেই। ইন, অ্যাট, টু, উইথ, ফর, তাহলে বিফোর, আফটার কোনো কিছুই নেই বা এলযুক্ত শব্দ নেই, তাহলে এটাই আমার অবজেক্ট। আর এই অবজেক্ট মানে এই প্লের ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট মানে ট্রানজিটিভ ভার্ব, তাহলে প্লেটা আমার ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমার এখানে দেখো আই রাইস, রাইসের আগেও কোনো প্রিপজিশন নেই বা এলযুক্ত শব্দ নেই, তাহলে আমার এটা ট্রানজিটিভ ভার্ব। তারপর ট্রানজিটিভ ভার্ব মানে অবজেক্ট, অবজেক্ট মানে ট্রানজিটিভ ভার্ব, তাই না? মিল আছে না? খেয়াল রাখবা, যার অবজেক্ট আছে সেটা ট্রানজিটিভ ভার্ব, তাই না? আর যেটা ট্রানজিটিভ ভার্ব তার 100% অবজেক্ট আছে, আদার্সও থাকতে পারে, কিন্তু প্রথমত অবজেক্ট থাকবে, অবজেক্টের পরে আদার্স অ্যাড হতে পারে। এর কথা বল ইনট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকে না, তাহলে এর মধ্যে অবজেক্ট থাকে আর এর থাকে না, তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। তাহলে অবজেক্টের বাকি অংশকে বলে আদার্স, কেউ বলে এক্সেট্রা, কেউ বলে এডিশনাল পার্ট, কেউ বলে অ্যাডভার্টার, অ্যাডভার্টার ফ্রেজ, প্রিপজিশন ফ্রেজ, বা যে যেভাবে বলতে পারে। তাহলে এটার সঙ্গে আমরা কি দেখবো? আদার্স। ভার্বকে হট, হোম দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া না যায় তাহলে তাকে আদার্স বলে। আর সহজ কথায় কি, এই আগেরটা অবজেক্টে প্রিপজিশন থাকবে না, এলযুক্ত অংশ থাকবে না, কিন্তু আদার্সে ভার্বের পরে প্রিপজিশন বা এলযুক্ত অংশ অবশ্যই থাকবে। তার উদাহরণ কি? আই প্লে ইন দ্য ফিল্ড। দেখো ফিল্ডের আগে ইন এবং দি আছে, দুইটা আর্টিকেল, ডিটারমিনার, তাই না? ডিটারমিনার। তো এখানে দেখো আমার ভার্বের পরে প্রিপজিশন, তাহলে এটা আমার আদার্স। আর আদার্স মানে এটা ইনট্রানজিটিভ ভার্ব, মানে যার অবজেক্ট নেই সেটা ইনট্রানজিটিভ। অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। তাহলে আমার এখানে ইনট্রানজিটিভ কোনটা? আই গো টু স্কুল, গোটা হচ্ছে ইনট্রানজিটিভ, আর টু স্কুল হচ্ছে আমার আদার্স, কারণ টুটা প্রিপজিশন। কথা বোঝা যাচ্ছে? তাহলে সহজ কথা মনে রাখবো যে আমরা যে ভার্বের অবজেক্ট আছে ওইটা ট্রানজিটিভ, আর যে ভার্বের অবজেক্ট নেই ওটা হচ্ছে ইনট্রানজিটিভ। এটুকু মনে রাখলে এটা কমপ্লিট।